তৃণমূল নেতার বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ। দুর্গাপুরের কাকসার পানাগড় দার্জিলিং মোড়ের কাছে হোটেলে পাঁচিল ভেঙে দেওয়ার অভিযোগ তৃণমূল নেতা পিরু খানের বিরুদ্ধে। কাকসা থানায় লিখিত অভিযোগ দায়ের হোটেল মালিক গৌতম ধীবরের। অভিযোগ, শনিবার রাতে দলবল নিয়ে এসে কাকসা পঞ্চায়েত সমিতি বন কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতা পিরু খান হোটেলের পাঁচিল ভেঙে দেয়। এরপরই চাপা উত্তেজনা ছড়ায় এলাকায়। আমার এটা পুরনো 1999 সালে আমার মামা কিনেছিলেন। 1999 সাল থেকে আমি হোটেলে মামার রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমি হোটেলটা তৈরি করেছি। তো একটা পুরনো পাঁচিল ছিল পুকুরের ধারে, যেহেতু সেই পাঁচিলটি মানে ভেঙে গেছিলো। 5 ইঞ্চি ছিল, সেটা আমি 10 ইঞ্চি করে এখনো পর্যন্ত রয়েছে। 10 ইঞ্চি করে আমি টনটা টেনেছি। সেটা অনেকদিন আগেই করা ছিল। হঠাৎ করে পিরু খান কিছু দলবল এদিকে, পিরু খান এখন ভূমি কর্মাধ্যক্ষ নাকি পোস্টে আছেন কাকসা পঞ্চায়েত সমিতিটা। তো ওনার দলবল নিয়ে এসে এটা ভেঙে দেয়। কি কারণটা আমি জানতে পারিনি, ঠিক আছে। তো হঠাৎ করে ভেঙে দেওয়ার পরে আমি আবার পরশু দিন, আমি কালকে বাইরে ছিলাম, আমি আজকে পরশু দিন বাইরে ছিলাম, কালকে এসে আমি থানায় একটা কমপ্লেন জানিয়ে আমি আবার আজকে কাজ শুরু করেছি। আজকে কাজ শুরু করার পরে কাকসা থানা আসেন। আমি কালকে লিখিত অভিযোগ করেছিলাম, কাকসা থানা এসে আজকে কাজটা বন্ধ করবে। হ্যাঁ, থানায় কমপ্লেন করেছি পিরু খানের নামে। আরও 4 জন ছিল। পুলিশের ভূমিকা, পুলিশ এসে বললো যে আপনার কি পেপার আছে, নিয়ে থানায় সন্ধ্যে 6:30টার সময় ডেকেছেন। আমার বক্তব্য হচ্ছে থানাতে আমি অভিযোগ ভিত্তিহীন, পাল্টা দাবি অভিযুক্ত তৃণমূল নেতা পিরু খানের। হোটেল মালিকের বিরুদ্ধেই পাল্টা দাদাগিরির অভিযোগ তুললেন তৃণমূল নেতা পিরু খান। প্রথম কথা হচ্ছে যে গৌতম ধীবর তো মালিক নয়। দ্বিতীয় কথা হচ্ছে আপনারা নিজের চোখে দেখুন, একটা পুকুর, সেই পুকুরের পাড়টাকে পুরোটাই রাতারাতি একদম ঘিরে নেওয়ার পরিকল্পনা। এবং আপনি যেখানে দাঁড়িয়ে আছেন এখানে একটা সরকারি কল ছিল, সেই কলটাকে কেটে দিয়ে তুলে সেইটাকে ভাঙচুর করে এই সমস্ত ইনলিগালভাবে এই জায়গাটা পুরোটাই অ্যাকোয়ার করেছিল। আমরা বাধা দিয়েছি এবং কাজটা বন্ধ করতে বলেছি। এই তো কেন এরকম হবে? একটা পিডব্লিউডির জায়গা, একটা পুকুরের জায়গা, সেই জায়গার উপরে বাউন্ডারি ওয়াল, কেন এই ধরনের হবে? আমরা থাকতে তো এগুলো হতে দেবো না। কেন দেবো? সমাজের সম্পত্তি এটা। এখান থেকে সেচ ব্যবস্থা হয়, এখান থেকে বহু মানুষ এই পুকুরটায় চান করে, এখানে মাছ চাষ হয়। সেই জায়গায় যদি পাড় ঘিরে নেওয়া হয় তাহলে তো পুরোপুরি ইনলিগালভাবে কাজ করছে। গোটা ঘটনায় শাসক বিরোধী তরজা তুঙ্গি উঠেছে দুর্গাপুরের কাকসার পানাগড় এলাকায়। বিজেপি নেতা রমন শর্মা নিজের ফেসবুক প্রোফাইলে পোস্ট করে এই ঘটনার সমালোচনায় সরব হয়েছেন। দেখুন, যাদের কাজ আইনের শাসন প্রতিষ্ঠা করা, তারা তো নিজেদের আইন বানিয়ে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। আর তার নিদর্শন আমরা দেখতে পাচ্ছি। কে ঠিক কে ভুল এই দেখার দায়িত্ব জনগণের নয়, প্রশাসনের। কিন্তু যারা প্রশাসনের উপরে আর লেজিসলেচারের হিসাবে বসে রয়েছে, কর্মাধ্যক্ষ হয়ে বসে রয়েছে, তারা কি দাদাগিরি করার জন্যে? অন্যায় রেয়াত করা হবে না, পুলিশ বিষয়টি দেখছে। প্রতিক্রিয়া জেলা তৃণমূল নেতা উত্তম মুখোপাধ্যায়। দেখুন, কে জোর করেছে না জোর করেছে, অরিজিনাল যদি তথ্য থাকে বিডিও অফিসে বা এসডি অফিসে জমা দেন, ওরা ইনকোয়ারি করে বলবে যে সরকারি জায়গা হলে সরকারি জায়গায় থাকবে, যদি কারো নিজস্ব জায়গা থাকে সে নিজের জায়গা নেই, গায়ের জোরে কেউ কিছু করতে হবে। দলের যদি কেউ যুক্ত এই ঘটনা ঘটায়, কেউ যুক্ত থাকলে সে রেহাই পাবে না। দলের জায়গায় আছে। আর আমরা অনুরোধ করব যে যিনি গেছিলেন বিজেপি পার্টির হয়ে, তারা লিখিত আকারে এসডিও, মহকুমা শাসক কিংবা বিডিও সাহেবকে দেন, তড়িঘড়ি ওনারা ব্যবস্থা করবেন। বিজেপি বলছে যে সাধারণ মানুষের জায়গা। আরে বিজেপি কি বলছে? বিজেপি তো ভূত হয়ে গেছে। এইবারে যা হারবে, হেরে ভূত হয়ে যাবে বিজেপি। কাকসা থানার পুলিশ এসে আপাতত হোটেল মালিককে কাজ বন্ধ করতে বলেছে, দেখা করতে বলেছে জমির কাগজপত্র নিয়ে। গোটা ঘটনায় চাপা উত্তেজনা দুর্গাপুরের কাকসার পানাগড় এলাকায়। পানাগড় থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।